বারাণসী এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে ফুটে ওঠে শান্ত স্নিগ্ধ গঙ্গা, তার ঘাট এবং তারই সাথে গঙ্গা আরতি। আরও একটা জিনিস আমাদের খুব মন কাড়ে ওখানে, সেটা হচ্ছে আমাদের ভোলেনাথ শিব ঠাকুরের 12টি জ্যোতির্লিঙ্গের সব থেকে বড় যে জ্যোতির্লিঙ্গটি বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, সেটা ওখানেই অবস্থিত। এছাড়াও এখানকার সংকীর্ণ গলি, যেগুলো নানা রকম ছবিতে আঁকা, খুবই সুন্দর সেগুলো এবং যথেষ্ট বিখ্যাত। কিন্তু এছাড়াও আর কি আছে বিখ্যাত এখানে? হ্যাঁ, এখানকার খাওয়া দাওয়া। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যা বেশ ভালো খেতে। এবং যদি একবার আপনারা বারাণসী যান, ওখানে গিয়ে অবশ্যই এই খাবারগুলো একবার ট্রাই করা দরকার। সো চলুন, আজকের এই ভ্লগে আমি আপনাদের এই বারাণসীরই কোথায় কোথায় কি কি ভালো খাবারের জায়গা আছে তারই সন্ধান দেব। সো চলুন, সময় নষ্ট না করে আজকের ব্লগটা এবার শুরু করা যাক। বারাণসীতে আসবে আর কচুরি খাবে না, এটা হতে পারে না। এখানকার গলিতে গলিতে প্রচুর কচুরি আর তরকারির দোকান আছে, যেখানে আপনারা এর স্বাদ নিতেই পারেন, বিশেষ করে হিঙের কচুরি। কিন্তু এখানে একটা স্পেশাল জায়গা আছে যেটা আমরা খুঁজে পেয়েছিলাম, সেটা হচ্ছে বিশ্বনাথ টেম্পল যাওয়ার যে রাস্তাটা ঠিক গোদলিয়া চক থেকে, সেই টেম্পল রোডের ওপরে ঠিক বাঁ দিকেই হচ্ছে একটা ছোট্ট ঠেলা বসে ওখানে, বারাণসী কচুরি বলে। সেখানে যে কচুরিটা পাওয়া যায় সেটা খুবই স্পেশাল, কারণ এটা শুধু হিঙের নয়, এর মধ্যে মেথি দেয়া থাকে, ডাল দেয়া থাকে, সব দিয়ে খুব সুন্দর কচুরিটা। আর তার সঙ্গে যে তরকারিটা দেয় তার মধ্যে থাকে ভর্তি পনির আর ছোলা। সো এইটা কিন্তু মিস করলে হবে না। অন্য জায়গার তো কচুরি খাবেনই, বাট এই জায়গাটা অবশ্যই একবার ট্রাই করবেন যদি আপনারা বারাণসী যান। এই সেম বিশ্বনাথ রোডেই ডান দিকে আরও একটা ঠেলার খবরই দিই এটা। এখানে এনারা বিক্রি করছেন এই যে আলুর কচুরি। আলুর কচুরির মধ্যে ঘুগনি এবং গ্রিন চাটনি টাটনি দিয়ে বেশ সুন্দর চাটের মতন এনারা দেন। খুব ভালো খেতে এই জিনিসটা। এই জিনিসটা শুধু এখানেই না, অনেক জায়গাতেই আপনারা বিক্রি হতে পেয়ে যাবেন, বিশেষ করে ঘাটেও ওটা বিক্রি হয়। অবশ্যই এটা একবার ট্রাই করবেন, এটা দারুণ খেতে। এরপরেই চলে আসছে বিখ্যাত মালাইও। সো এই মালাইও অনেকেই বলবে যে শ্রীজি সুইটসের সব থেকে ভালো হতে পারে, বাট আমরা যে মালাইও খেয়েছিলাম সেটা এই বিশ্বনাথ টেম্পল রোডের ওপরেই একটা পাকা মিষ্টির দোকানে বসে খেয়েছিলাম, এবং সেটাও যথেষ্ট সুন্দর খেতে ছিল। কারণ এরপরে আমরা ওখান থেকে অন্য জায়গাতেও আমরা মালাইও খেয়েছি, এবং সব জায়গারই মালাইও আমাদের তো মনে হয়েছে যে মানে পাকা দোকান হলেই সেখানে মালাইও আপনারা ট্রাই করতেই পারেন, কোনো অসুবিধা হবে না। আর শুধু যে এখানকার মালাইও নয়, আপনারা যখন বাইরে ট্যুরে যাবেন, মানে এই পুরো বারাণসীর যে ট্যুরটা হয় সেগুলো করার সময় অবশ্যই পেহেলওয়ান লস্যির, শুধু লস্যি নয় মালাইওটাও ট্রাই করবেন। কারণ ওখানকার লস্যি তো খানেওয়ালা লস্যি সবাই জানে, আর সত্যিই তাই, ওপরে রাবড়ি দিয়ে ওটা দারুণ খেতে। ওই লস্যিটা কিন্তু মিস করলে চলবে না। আর সেরকমই ওখানকার মালাইওটাও একবার ট্রাই অবশ্যই করবেন, কারণ ওখানকার মালাইওটাও কিন্তু খেতে অপূর্ব। আর তাছাড়া যেটা বললাম, যে কোনো পাকা মিষ্টির দোকানেই আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন মালাইওটা। আরও একটা জিনিস, যদি এই মালাইও আপনাদের খেতে হয় বারাণসী গিয়ে, অবশ্যই কিন্তু শীতকালের টাইমেই যেতে হবে, মোটামুটি অক্টোবর থেকে মার্চের মধ্যে, কারণ ওই টাইমটাতেই মালাইও পাওয়া যায় অনলি। আর ট্যুরে যাওয়ার কথা যখন উঠেছেই, তখন বলে দিই এই ট্যুরে গিয়ে আর আপনারা কোথায় ভালো খাবার খেতে পারেন। সেটা হচ্ছে যখন আপনারা হিন্দু বিশ্ববিদ্যালয়ে যাবেন বিএইচইউতে, বিড়লা মন্দির যেটা, সেটার ঠিক বাইরেই খুব বড় একটা ফুড কোর্ট আছে। ওখানে আপনারা অনেক রকম খাবার পাবেন, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। আমরা ওখানে ট্রাই করেছিলাম ছোলে সমোসা, যেটা বেশ ভালো খেতে ছিল। এর মধ্যে সিঙ্গারা দেয় এবং তার সঙ্গে খানিকটা ছোলার ঘুগনি, আর তার ওপরে আপনার ইচ্ছে মতন আপনারা মিষ্টি হোক ঝাল হোক চাটনি নিতে পারেন, এবং এটা কিন্তু যথেষ্ট ভালো খেতে ছিল। এছাড়াও ওখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, চাইলে আপনারা ওখানে লাঞ্চটা সারতেই পারেন। এবারে চলুন আবার ফিরে আসি গোদলিয়া চকের দিকে। এই গোদলিয়া চকের আশেপাশে কিন্তু অনেক আপনারা স্ট্রিট ফুড হিসেবে পেয়ে যাবেন বাটি চোখা, যেটা সাধারণত দেখা যায় যে অনেক রেস্টুরেন্টে এখানে খাওয়ানো হয়, কিন্তু আপনারা যদি চান অ্যাজ স্ট্রিট ফুডও এখানে খেতে পারেন। এর মধ্যে আপনারা পেয়ে যাবেন 4টে ঘিয়ে ডোবানো বাটি,
তার সঙ্গে বাটি মানে হচ্ছে লিট্টির মতো এর ভেতরে ছাতুর পুর থাকে, তার সঙ্গে পাবেন বেগুন আর আলু সেদ্ধ একসঙ্গে বেশ সুন্দর করে মাখা চোখা, আর তার সাথে কাঁচা পেঁয়াজ, লঙ্কা আর একটা পাঁচমিশালি আচার। আর এটা কিন্তু খেতে বেশ ভালো হয় এবং পেট ভারও হয়। সো অবশ্যই একবার ট্রাই করবেন, সেটা স্ট্রিট ফুড হিসেবেই হোক বা রেস্টুরেন্টে হোক। বারাণসীতে কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুডও অনেক জায়গায় পাওয়া যায়। আপনি দশাশ্বমেধ রোড, যেটা ওখান দিয়ে হেঁটে গেলে আশপাশে সব জায়গাতেই নানা রকম এরকম সাউথ ইন্ডিয়ান খাবার তৈরি হতে দেখতে পাবেন। আমরা যেখানে খেয়েছিলাম সেটা হচ্ছে বাঙালি টোলার ভেতরে একটা ছোট্ট দোকানে। সেখানে আমরা ধোসা খেয়েছি, ইডলি খেয়েছি, সাম্বার বড়া খেয়েছি এবং প্রত্যেকটা খাবারই কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর এখানকার সাম্বারটাও বেশ টেস্টি ছিল, সবজি দিয়ে ভরা, আর দামও খুব রিজনেবল, খুব বেশি দাম নয়। আমাদের এখানে 50 টাকা 60 টাকা যেটা নেয় সেটা ওখানে আমরা 40 টাকা 50 টাকায় খেয়েছি। সো রিজনেবল দামের মধ্যে। আর আরও একটা জিনিস, উত্থাপম কিন্তু এখানে আপনারা অনেক জায়গাতেই পেয়ে যাবেন। আমরা যেখানে খেয়েছিলাম সেটা হচ্ছে নমঘাটে। ওখানে সেই সময় কাশী তামিল সঙ্গম উৎসবটা চলছিল, এর ফলে ওখানে একটা ফুড কোর্টও বসিয়েছিল, আমরা সেখানে খেয়েছিলাম। কিন্তু আপনারা যখন আসবেন তো আর সেই উৎসব পাবেন না, কিন্তু আপনারা এই দশাশ্বমেধ রোডের ওপর কিন্তু প্রচুর স্টল বসে, যেখানে আপনারা ট্রাই করতে পারেন, যেগুলো যথেষ্ট ভালো খেতে। আর লোকালরাও কিন্তু এখানে ভিড় করে খায়। আর সকালের দিকে যদি কিছু হেলদি খাওয়ার ইচ্ছে থাকে অবশ্যই ট্রাই করে নিতে পারেন এই অঙ্কুরিত ছোলা মুগ ডালের মিক্সটা। এটাও কিন্তু বেশ ভালো খেতে হয়, চানা একেবারে বেশ মশলা টশলা দিয়ে মেখে দেয় এরা। আর তাছাড়া আপনারা ট্রাই করতে পারেন এখানকার পেয়ারা। অবশ্যই জানেন কাশির পেয়ারা কিন্তু বিখ্যাত, আর সত্যি এর সাইজগুলো তো এক হচ্ছে বিশাল বড়, আর কেজি দরে বিক্রি হয়, আর খেতেও খুব সুন্দর। সো অবশ্যই এলে পেয়ারাটা কিন্তু ট্রাই করবেন এখানে। কাশিতে আসা হয়েছে আর চাট খাওয়া হবে না, এটা তো হতে পারে না। কাশি চাট ভাণ্ডারের নাম তো এখানে প্রসিদ্ধ, কিন্তু আরও কয়েকটা জায়গা আছে, যেমন দিনা চাট ভাণ্ডার আর কেশরী চাট ভাণ্ডার, যেখানের চাট কিন্তু যথেষ্ট ভালো। সো কাশি চাট ভাণ্ডারে বেশ ভিড় হয়, ওখানে না হলে অন্যান্য জায়গাতেও আপনারা ট্রাই করতে পারেন। আমরা ট্রাই করেছিলাম কেশরী চাট ভাণ্ডারে। কেশরী চাট ভাণ্ডারে আমরা নিয়েছিলাম পালক চাট, টমাটার চাট আর তারই সঙ্গে আলু টিক্কি চাট। তিনটেই কিন্তু বেশ ভালো খেতে ছিল, প্রত্যেকটারই সঙ্গে বেশ সুন্দর ছোলার মশলা দেয়া ছিল, আর তারই সঙ্গে ছিল দই, আর বিভিন্ন ধরনের ওপর থেকে সেও ভাজা টাজা ছড়ানো ছিল, আর বেশ ভালো খেতে ছিল। এছাড়াও এখানে কিন্তু পাপড়ি চাটটা অবশ্যই ট্রাই করবেন, কারণ আমাদের কলকাতা পাপড়ি চাটের মতন কিন্তু এখানকার পাপড়ি চাট নয়। এখানে পাপড়িটাকে গুঁড়ো করে মিশিয়ে দেয় পাপড়ি চাটে, মানে ঘুগনির মধ্যে বলা যায়। আর আমরা খেয়েছিলাম মেনলি ঘাটে, দশাশ্বমেধ ঘাটে এরকম পাপড়ি চাট বিক্রি করছিল, সেখানে আমরা খেয়েছিলাম পাপড়ি চাটটা। তার মধ্যে ঘুগনি, তার মধ্যে ওরকম পাপড়িটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছে, আর মশলা টশলা চাটনি দিয়ে দিয়েছে। তো এখানকার পাপড়ি চাটটা কিন্তু আমাদের কলকাতা পাপড়ি চাটের থেকে একেবারেই আলাদা। বাট হ্যাঁ, অবশ্যই এই চাট কিন্তু ট্রাই করবেন এখানে এসে। দশাশ্বমেধ ঘাটের যখন কথা উঠলো তখন বলে দিই, ঘাট যদি ঘুরতে বেরোন অবশ্যই এই ঘাটের মধ্যে অনেকে ব্রেড পকোড়া বিক্রি করে, এই ধরনের পকোড়া চপ এগুলো কিন্তু ট্রাই করে দেখবেন। আমরাও ট্রাই করেছিলাম, আমরা করেছিলাম সাক্কা ঘাটের কাছে একজন ব্রেড পকোড়া ভাজছিল, তার কাছ থেকে খেয়েছিলাম। এর সঙ্গে দিয়েছিল হচ্ছে মূলো আর ধনেপাতার চাটনি, আর ভেতরে ছিল আলুর পুর, কিন্তু বেশ ভালো খেতে ছিল। আর ওই রকমভাবে গঙ্গার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বা বসে থেকে ঘাটে বসে এই ধরনের খাবার খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর এছাড়াও আপনারা ওখানকার যে কোনো জায়গায় চপ জাতীয় জিনিস কিন্তু ট্রাই করতে পারেন। আমরা খেয়েছিলাম বাঙালি টোলার ঠিক মুখের কাছে একটা দোকান আছে, ওইখানে খেয়েছিলাম এবং যথেষ্ট ভালো ছিল। ওখানে আমরা খেয়েছিলাম ভেজিটেবল চপ আর লঙ্কার চপ, আর দুটোই বেশ ভালো খেতে ছিল। সো এই ধরনের ভাজাভুজি খাবারগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন এখানে। বারাণসীতে সন্ধেবেলা সময় কাটানোর একটা দারুণ জায়গা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের এই জায়গাটা। এটা কিন্তু এক্স্যাক্টলি ঘাটে না, ঘাটের থেকে একটু বাইরের দিকে এলে প্রয়াগঘাট আর দশাশ্বমেধ ঘাটের মাঝামাঝি এই জায়গাটা পড়ে। আর এখানেই বেশ ভালো মোমো পাওয়া যায়। মোমো খেতে কার না ভালো লাগে। এখানে কিন্তু পাওয়া যায় ভেজ মোমো। ভেজ মোমোর সঙ্গে এরা দেয় একটা চাটনি, যেটা বেশ ভালো খেতে। আর এখানে 50 টাকায় আপনি পেয়ে যাবেন 10 পিস মোমো। সো অবশ্যই কিন্তু এই মোমোগুলো ট্রাই করবেন, বেশ ভালো খেতে হয়।
এত কিছু খাওয়া দাওয়ার শেষে একটু মিষ্টি মুখ না হলে কিন্তু চলে না। সো মিষ্টি খাওয়ার একটা ঠিকানা দিয়ে দিই, এটা হচ্ছে ঠিক বাঙালি টোলার মুখের কাছেই বাবা মিষ্টান ভাণ্ডার। এখানে আমরা খেয়েছিলাম কেসার ভোগ, কেসার মালাই, আর তার সাথে বিকেলের দিকে এখানে কিন্তু আবার ঢোকলাও পাওয়া যায়। সো এই ধরনের স্ন্যাক্সও পাওয়া যায়। আর মিষ্টিগুলো কিন্তু বেশ ভালো খেতে ছিল, সলিড ছানার ছিল। এছাড়া বলি, এখানে আরও একটা জিনিস অনেক দোকানে দেখতে পাবেন, দুধ গরম হচ্ছে। এই দুধটা কিন্তু হয় বাদাম দুধ। সো এই দুধগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো খেতে হয়। বাদাম পুরো পেশা থাকে, এর মধ্যে মেশানো থাকে। আর একটা জিনিস লাস্টলি বলবো, বাবা ঠান্ডাই। বানারসে এসছেন আর ঠান্ডাই না খেলে চলবে না। সো এই বাবা ঠান্ডাই দোকানটা হচ্ছে এক্স্যাক্টলি বিশ্বনাথ টেম্পল রোড, যেটা সেখানে। এখানে বাবা ঠান্ডাইয়ের ঠান্ডাই খাওয়ার কথা কিন্তু ভুলবেন না। খুব সুন্দর বিভিন্ন ধরনের বাদাম দিয়ে তৈরি এই ঠান্ডাই, আর এর মধ্যে কিন্তু ভাং অপশনাল থাকে, মানে সেম দামে আপনি ভাং দিয়েও খেতে পারেন এটা। এত কিছু খাওয়া দাওয়ার মধ্যে ঠাকুরের ভোগ খেতে কিন্তু ভুললে চলবে না। তাই জানিয়ে দিই দুটো ঠিকানা এখানে ভোগ গ্রহণের। একটা হচ্ছে দশাশ্বমেধ রোডের ওপরেই বৃহস্পতি টেম্পলের ঠিক উল্টো দিকে আছে খিচড়ি বাবার মন্দির। এখানে সারা দিন এবং প্রত্যেক দিন চলে খিচুড়ি তৈরি একটা মেশিনের মাধ্যমে, এবং সেই খিচুড়ি সকলকে খাওয়ানো হয় ফ্রিতে। সো আপনারা গিয়ে এখানে কিন্তু ভোগ গ্রহণ করতে পারেন, আর ইচ্ছা হলে দানপত্রে দানও করতে পারেন। আর এখানে আছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির এবং ভোগ ভাণ্ডার। এখানে গিয়েও আপনারা একেবারে বিনামূল্যে এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানে সকাল থেকে বিকেল অবধি রেগুলার প্রসাদ দেওয়া হয়। প্রসাদ বলতে এখানে হচ্ছে ভাত, তার সঙ্গে সাম্বার, নানা রকমের, মানে একটু সাউথ ইন্ডিয়ান স্টাইল খাওয়া দাওয়া হয় এখানে। কিন্তু এখানে গিয়ে ভোগ প্রসাদটা কিন্তু অবশ্যই গ্রহণ করবেন আপনারা। এত ভেজ খাবার দাবার আর তার সঙ্গেই ঠাকুরের প্রসাদের পরে চলো এবার একখানা লাস্টলি নন ভেজের ঠিকানা দিই। গির্জামোড়ের গির্জার ঠিক উল্টো দিকে যে রাস্তাটা, সেটা ধরে সোজা ঢুকে যাবেন, পৌঁছে যাবেন মসজিদে। বুড়া মসজিদ বলে অনেকে এটা, বা লাংড়ে বাবার মসজিদ বলে। এর পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে যেটা যায় ডালমান্ডিতে। ওই ডালমান্ডির ভেতরেই একটা দোকান আছে যার নাম তাজ হোটেল। এখানে আমরা ট্রাই করেছিলাম চিকেন তন্দুরি আর তার সঙ্গে রুমালি রুটি, যেটা কিন্তু বেশ ভালো খেতে ছিল আর আমাদের দেখা চিপেস্ট ছিল। সো আপনারাও কিন্তু চাইলে এখানে এসে এই ননভেজটা ট্রাই করতে পারেন। এখানেই তাহলে আজকে আমাদের বারাণসীর এই ফুড জার্নিটা শেষ করছি। আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর যারা আমাদের চ্যানেলে আজকে প্রথমবার দেখছেন তাদেরকে বলে দিই, আমাদের কিন্তু ফুল সিরিজ রয়েছে বারাণসীর ওপরে, কোথায় কি ঘোরা যায় না যায় গাইড পর্যন্ত রয়েছে। সো আপনারা সেই ভিডিওগুলো গিয়ে অবশ্যই দেখুন যদি আগামী দিনে বারাণসী যাওয়ার প্ল্যান থাকে, এবং যদি আপনার জানাশোনা কারোর যাওয়ার প্ল্যান থাকে তো তাদেরকে শেয়ার করুন। সো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় আরও কিছু নতুন ইনফরমেশন নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।